সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সাথে থাকার জন্য, সর্বক্ষণ আমার ভিডিওগুলো দেখা এবং লাইভগুলো শোনার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে সাথে অনুরোধ জানাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আর হাজার খানিক লোককে দেখতে ভিডিওটি উৎসাহ দেয়। তাই আপনারা হেডলাইন এবং ব্যানার দেখলেন যে আমি ওখানে লিখেছি ব্যান, ৭ই মার্চের ভাষণ ব্যান, বঙ্গবন্ধুর সেই কালজয়ী ৭ই মার্চের ভাষণ, যেটা ১৯৭১ সালের ৭ই মার্চ দিয়েছিল, যেটা এখন আপনার হেরিটেজ একটা বিষয় আছে, রিকগনাইজেশন করছে সারা ওয়ার্ল্ড ৭ই মার্চের ভাষণটাকে। এবং আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পৃথিবীর বিখ্যাত ইতিহাসবিদ ব্রিটেনের, তার যে বই, যেটাকে এখন পৃথিবীতে সবাই, সমস্ত রাজনীতিবিদ, সমস্ত পৃথিবীর সমস্ত দেশের সমস্ত রাজনীতি এইটাকে একটা বই না শুধু ইতিহাস বলে গণ্য করে, সেই বইয়ের যে ৪১টা ভাষণ, যে ৪১টা ভাষণকে বলা হয়েছে পৃথিবীরই বিখ্যাত ভাষণ, সেইখানে বঙ্গবন্ধুর এই ভাষণ আপনার মর্যাদা পেয়েছে। এবং 10টা বেস্ট ভাষণের মধ্যে ৯ নম্বর ভাষণটাও ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণটাই আজকে ব্যান্ড, কোথাও বাজানো যাবে না। আপনারা দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলেকে কিভাবে মেরে থানায় দেওয়া হয়েছে, কারণ কি সে ভাষণটা বাজিয়েছিল। সাভার থানার ওসি তিনি বলেছেন যে এই ভাষণ তো নিষিদ্ধ। এখন আমার কথা হচ্ছে যে ভাষণটা নিষিদ্ধ কে বলল? নিষিদ্ধ তো একমাত্র ছাত্রলীগ, নিষিদ্ধ তো আর কেউ না। নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু ভাষণ কি নিষিদ্ধ? শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে, শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে ওনার ভাষণ নিষিদ্ধ হবে কেন? আর নিষিদ্ধ তো এরকম অনেক কিছু আছে পৃথিবীতে, না? 3X মুভিগুলো নিষিদ্ধ, ওগুলো চলে না বাংলাদেশে? ভাড়া দিয়ে সিডি ক্যাসেট দিয়ে চলে না? চলে তো। মদ গাঁজাও তো নিষিদ্ধ বাংলাদেশে, সেগুলো চলে না? কেরু কোম্পানি কেরু বানায় না? সেগুলোও চলে। কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতার ৭ই মার্চের সে ভাষণ নিষিদ্ধ। তার কারণ কি জানেন? এই ভাষণ যেদিন দিয়েছিলেন সেদিন থেকেই পাকিজারজদের বুকে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। এই ভাষণের কারণে যে পাকিস্তান দুটুকরো হয়েছে, এটা পাকিজারজরা এখনো সহ্য করতে পারে না। আর সে পাকিজারজদের নাতিপুতি এরাও সহ্য করতে পারতেছে না, যার কারণে এই অবস্থা। আপনাদেরকে বারবার বলেছিলাম, এই 12ই ফেব্রুয়ারির ইলেকশনের দিন সারা দিন আমরা চিল্লাইছিলাম, তার আগের দিন সারা রাত ছিলাম আপনাদের সাথে। ইলেকশনের পরও বারবার বলেছিলাম যে ভাই, ক্ষমতায় বিএনপি আসছে, আপনারা আসেন নাই। আপনাদের এইটাও বলেছিলাম যে এই যে অফিস খুলতে যেয়ে 3 জন 4 জন দাঁড়ায় দাঁড়ায় যে জয় বাংলা স্লোগান দিয়ে পালায়া যান, আপনাদের এই কাজগুলো করেন না, ক্ষতি হবে সামনে। কিন্তু আপনারা কথাটা দামই দেন নাই 2 পয়সার। এখন দেখেন, এখন এই যে ৭ই মার্চ পত্রিকা, সমস্ত পত্রিকা কিন্তু বড় বড় হেডলাইন কি ছিল? যে ৭ই মার্চ হচ্ছে যে তারেক জিয়ার জেল দিবস। ঠিক আছে না? 20 বছর পরে এইবারের ৭ই মার্চ জেল দিবস। মনে আছে এর আগে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, এখন ৭ই মার্চ তারেক জিয়ার জেল দিবস। 17ই মার্চ হয়তো শুনবেন আপনারা যে জেবুর জন্মদিন, জেবুর জন্মদিন হইতে পারে, কল্পনীয় কিছু না। ৭ই মার্চের ভাষণ গত 2 বছর ধরে বাঁচতে দেয় নাই ইউনূস গভর্নমেন্ট, আমরাও দেখেছি। এরপরে আপনারা যারা আছেন তারা মনে করছে আহা হা তারেক আসছে গণতন্ত্র, না ভাই, তারেক আসছে গণতন্ত্র দিবে, অমুক দিবে তমুক দিবে ভাই। দুধ না চাইলে, ওই যে বাচ্চায় না কানলে মায়ে দুধ দেয় না। আপনি মনে করছেন যে তারেক আসবে, ওই তারেক আপনাদেরকে ৭ই মার্চের ভাষণ বাজাইতে দিবে, এরপরে ওখানে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দিয়েছে সেটা আপনাদেরকে বলতে দিবে, শেখ হাসিনা পদ্মা সেতু করেছে এর জন্য আপনাদেরকে উৎসব করতে দিবে, ওই অমুকের জন্মদিন পালন করতে দিবে, অমুকের এই পালন করতে, এগুলো পালন করতে দিবে মনে করছেন আপনারা? আপনারা এতই বোকা যে তারেক রহমান আপনাদেরকে এগুলো করতে দিবে? হ্যাঁ, না, তারেক রহমান না।
বাংলাদেশের জামাত, বিএনপি, এনসিপি কেউই করতে দিবে না আপনাদেরকে। আর এটা যদি করতে হয় তাহলে কলিজা বড় করে করতে হবে, যে মাইর খাবো, মাইর দিব। তো এখন পর্যন্ত মাইর দিতে পারি নাই আমরা। আমরা মাইর খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, প্রতিদিন খেয়ে যাচ্ছি, মাইরই খাচ্ছি, মাইর দিতে পারছি না। এখনো কারো বললো ভাই এখনো তো ওদের পুলিশ, আরে ভাই গত 17 বছরও আমাদের পুলিশ ছিল, আমাদের পোলাপাইন ছিল, আপনি আমি আমরা সবাই ছিলাম। তখন কিন্তু ওদের কিন্তু এরকম মারি নাই, আজকে ওরা যেরকম মারতেছে। সুতরাং এখন আমরা যদি না দাঁড়াইতে পারি, আমরা যদি দাঁড়াইতে না পারি, এইভাবে ব্যান্ড থাকবে। ওই যে বললাম 17 তারিখ হতে জেবুর জন্মদিন পালন করবে, দেখে রাখেন, লিখে রাখেন, কোনো না কোনো একটা কিছু আনবে। তার কারণ সেটা আপনারা মুখে বলে নাই, ইনডাইরেক্টলি বলছে। এবং এই যে শিলং স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি বলেছে শুনেছেন? যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং তারা কোনো প্রোগ্রাম করলে করতে তো পারে না, তারা হুঙ্কার দেয়, ওই ছোটখাটো একটা দুইটা আসে ওগুলারে পুলিশ তুইলা দেয়। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত 1000 খানিক 10,000 20,000 একসাথে নাইমা হুঙ্কার দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আতঙ্ক ধরবে না। কারণ রাজনীতি করতে হলে আপনার আতঙ্ক আনতে হবে, আতঙ্ক যখন আনবেন না ততক্ষণ আতঙ্ক ধরবে না। এই যে আজকে 7ই মার্চের ভাষণ যে 2-3 জন চালাইছে তাদেরকে স্যালুট। ওরা, আমি বলবো যে ওরা এই জাতির সূর্য সন্তান। ওরাই বলবো যে নূর হোসেন, ওরাই নূর হোসেন, ওরাই 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, এ যারা করেছেন। আর বাকি যারা, আমি 7ই মার্চের আগেও বলছিলাম আপনাদেরকে যে আমাদের নেত্রী বলেছিলেন 7-17-26 পালন করতে হবে। এই বিষয়ে একটা ভিডিও আছে, আমি বলছিলাম 7ই মার্চ যদি মাইক বাজাইতে না পারেন, মোবাইল দিয়ে বাজাইন, অন্তত একটা সাউন্ড বক্স নিয়ে বাজাইন, পারেন নাই। এখন মায়া কান্না শুরু হয়েছে, এখন আপনাদের আলোচনা, হায় হায় আমরা তারেকের কাছে, তারেকের কাছে আপনারা কেন চাইবেন? তারেকের কাছে আপনারা কেন চাইবেন? তারেক আর চাইলেই আপনাদের দিবে কেন? তারেক কি জানে না যে আপনারা রাস্তায় নামলে তারেকেরই প্রবলেম? সুতরাং তারেক তো আপনাদের রাজনীতি করার মতো সেই সুযোগ করে দিবে না। এই সুযোগ আপনারাই বের করে নিতে হবে। কেমনে, কিভাবে, কখন, কিভাবে, এটা আপনারা বের করে নিতে হবে। আর বারবার বলছিলাম যে ইলেকশন গেছে, এখনই এত হল্লা চিল্লা করে না, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে আগান না। আপনার ইলেকশন শেষ হওয়ার 3 দিনের ভেতরে সারা বাংলাদেশ একটা উৎপাত শুরু করে দিয়েছেন। ওই তালামারা অফিসগুলো যে খুলতে গেছেন, খোলেন তো নাই, ওইখানে যাই মিছিল করে ফটো মারছেন, মানে ফুটেজ খাইতে গেছেন, এরপর যে অফিসগুলোর আবার ভাঙ্গা আগুন জ্বালাইছে। আপনারা এই কাজই করছেন। এত বোকা কেন ভাইজান আপনারা? সুতরাং আপনি একটু চিন্তা করেন যে আজকে এই যে 7ই মার্চের ভাষণটা যে ব্যান, একরকম ব্যান, এটা কোনো কাগজ দেয় নাই, কোনো প্রজ্ঞাপন না, এটা ঘটনা হচ্ছে, ঘটনা সত্য কিন্তু প্রমাণ নাই, মানে এটা যে ব্যান করছে এটা সত্য প্রমাণ নাই। সবাইরে বলে দিয়েছে যে যেইখানেই 7ই মার্চের ভাষণ বাজাইতে দেখবা সেখানে মারবা। তো আপনার যদি মাজাই সোজা না থাকে, আপনি যদি মাজাই সোজা করতে না পারেন, আপনি যদি প্রতিহতই করতে না পারেন, তাহলে আমি বলবো যে এইসব বাচ্চা পোলাপানের মতন নাই চাল আপনি। কারণ ওদের তো জলে, ওদের জলে, ওদের যে কি জলে, 7ই মার্চের এই ভাষণ শুনলে যে কি জলে, এইটা আপনারা এখনো বুঝে উঠতে পারেন নাই। এই জামাত, বিএনপি আর এনসিপির কিরকম চলে। সুতরাং 3 গ্রুপই এক হয়ে, 3 গ্রুপ তো না, এখানে 2 গ্রুপ, জামাত আর বিএনপি। এনসিপি তো বাচ্চা বলা মানে এটা জামাতের বি টিম, আপনারা জানেন। এরা সবাই মিলা ধরবে, সবাই মিলা ধরবে আপনাদের। সুতরাং এই সবাই মিলা ধরলে আপনারা কিভাবে প্রতিহত করতে হয়, আগে সেইটা চিন্তা করেন, এরপরে সিদ্ধান্ত নেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।